এখন বাড়িতে অনেক কাজের চাপ আর আমার ঘুমটাও অনেকটা বেড়ে গিয়েছে। আগের তুলনায় এখন অনেকটা লেট করে ঘুম থেকে উঠছি, কেন জানি না। এখন অনেক আলসে লাগে। তো আজকে উঠেছি 7:30টার দিকে। ঘুম থেকে উঠেই ভাবলাম আজকে বিছানাটা পাল্টাবো, মানে বিছানার যে চাদরটা আছে সেটা পাল্টাবো, তারপরে কাজবাজ শুরু করব। মানে আজকে বিছানাটা গুছিয়ে ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আমি তো ঘুম থেকে উঠে পড়েছি একটু তাড়াতাড়ি, ওই 7:30টার মতো। কিন্তু বিল্লিগুলোর এখনও ঘুম হয়নি। দেখো ওই সাইডটাতে আমি যতবারই বিছানার চাদরটা তুলছি সেখানেই শুয়ে পড়ছে। তো আমি ভাবলাম যে এখনই বিছানা চাদরটা বিছিয়ে যদি দেই তাহলে হয়তো বা আজকে বিছানা চাদরটা ধুয়ে দিতে পারবো, কিন্তু আরও অন্যান্য কাজ থাকাতে আজকেও ধুয়ে দিতে পারিনি, যেহেতু বাবার জামা, আমার জামা, মায়ের জামার অনেক কিছু ছিল। তার মধ্যে কাল বৃষ্টি হয়েছে, অনেক কিছু বাইরেই ছিল, সেগুলো হয়তো বা ভুলে গিয়েছে মা ঘরে ঢুকাতে, সেগুলো ভিজে যায়। তারপর বৃষ্টির জলে জামা কাপড়গুলো ভিজলে খুব একটা ভালো দেখায় না, তাই সেগুলোকে আবার সার্ফের জলে ভালো করে ধুয়ে শুকানো হয়েছে। তাই আমি আর বিছানার চাদরটা আজকে ধোয়ার সময় পাইনি। আর আমাকে বলেছে কতদিন পর পর বিছানার চাদর পাল্টাই, আমি 4 থেকে 5 দিন বিছানার চাদর পাল্টাই। আর যেহেতু আমরা এই ঘরে আগে ঘুমাতাম না, তাই এই ঘরে বিছানার চাদরটা খুব একটা পাল্টালাম, ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর শুধু পাল্টে রাখতাম। আর যেহেতু আমরা যে ঘরে ঘুমোই সে ঘরে আমি 3-4 দিন পর পর বা 4-5 দিন পর পরই বিছানা চাদর পাল্টে দিই। আর যেহেতু আমাদের ভিতরে বিড়াল টিড়ালগুলো থাকে, তাই একটু বেশি করেই মানে বিছানা চাদরগুলো পাল্টাতে হয়। কখনো কখনো 2-3 দিন পর পরও পাল্টাতে হয়। যখন নোংরা হয়ে যায় ঠিক তখনই পাল্টে দিই। সেরকম কোনো দিন নেই যে 4 দিন পরই ধুতে হবে বা 3 দিন পরই ধুতে হবে। যখন চোখে নোংরা পড়ছে তখনই কিন্তু ধুয়ে দিচ্ছি। আজকে একটু ওয়ার্ড্রপের উপরটা গোছাবো। ওই গোছাবো বলতে তোমরা দেখেছো, আমি দেখিয়েছিলাম যে এখানে বিড়ালটা শুয়ে থাকে। আমি বুঝি না কেন এখানে শুয়ে থাকে। আর এখানে অনেক জিনিস, যেহেতু এখন পুরো ঘর এলোমেলো, 3টে ঘরে জিনিস একটা ঘরে রাখা আছে, কোথায় কি রাখা আছে আমরাও জানি না। ওই যেই দরকারি জিনিসগুলো সবসময় লাগে সেগুলো চোখের সামনে, আর বাকি জিনিসগুলো কিন্তু কোনায় টোনায় যেখানে সেখানে রাখা আছে, মানে ছড়িয়ে ছিটিয়ে আছে ঘর বাড়িগুলো। তার মধ্যেই ভাবছি যে এই জায়গাটার মধ্যে যেহেতু বিড়ালগুলো শুচ্ছে, তাই আর জিনিসগুলো একটার পর একটা ফেলেও দিচ্ছে। খুব একটা আয়না তো এভাবে ভেঙে ফেলেছে আর কি। উপর থেকে ঘুমানোর সময় পা পুরো টান টান করে দেয়, তারপর নিচে আয়নাটা পড়ে যায়, পুরো আয়নাটা ফেটে গিয়েছে। তো ভাবলাম এটা যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে যদি হয়তো বা শুবে না। আর ওরা একটা জায়গায় যখন ঘুমোয় সেই জায়গায় যদি তাদের ভালো লাগে তো সেখানে ওরা মানে সবসময় ঘুমোতেই থাকে। তো চলো আজকে একটু ওয়ার্ড্রপের ওপরটা গুছিয়ে নিলাম, এখন শোকেসের ওপরটা গোছাবো, তারপরে যে বাকি সমস্ত কাজ আছে সেগুলো করব। কাজের তো কোনো শেষ নেই, আর কোন দিক থেকে কি শুরু করব সেটাও বুঝতে পারছি না। না ইচ্ছে না সময়, কিছুই নেই, তবুও কাজগুলো করতে হচ্ছে, যেহেতু বাড়িঘরের কাজে মানে বাড়িঘরের কাজ চলছে আর সেগুলো পুরো ওলটপালট হয়ে আছে। এখন ইচ্ছে না থাকলেও সেগুলো জোর জবরদস্তিই করতে হচ্ছে। আর তার মধ্যে দাদু নেই বাড়িতে, দাদু থাকলে দাদুর টুকিটাকি অনেক কাজ করতো, হেল্প করে দিত। দাদুও যেহেতু নেই তো নিজেকেই সব কিছু এখন করতে হয়। তাই ভাবলাম আজকে সকালবেলা আগে ঘরটা গুছিয়ে নিই। আমি কখনো কখনো তো ঘর ঝাড় দেওয়ারও সময় পাই না। আর কালকে এত ঝড় হয়েছে, এত ঝড়, যে পাতা, আমাদের যে নিম গাছ, যেহেতু আমাদের ঘরের উপরে নিম গাছ, সেই পাতা, তারপরে আম পাতা, আমের যে ফুলগুলো হয় সেগুলো সব ঘরে, বিছানা একদম পুরো শেষ হয়েছে। এত ঝড় হয়েছে কালকে, অনেক জায়গায় হয়েছে, দেখেছিলাম কারো বাড়ি টাড়ি, মানে এক এক জায়গায় দেখলাম শিলাবৃষ্টিও হয়েছিল। তো সেই দিক থেকে আমরা অনেকটা রক্ষা পেয়েছি বলবো। সেই দিক থেকে আমরা অনেক মানে ভালো ছিলাম, খুব একটা ঝড় হয়নি। তবে আমাদের এদিকে অনেক ঝড় হয়েছে, অনেক জায়গায় গাছ গাছপালা ভেঙে পড়েছে, অনেক বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো তারপরে দেখো এইদিকে দুটো বাচ্চা, মানে আমাদের পাশের বাড়ি, তারা পেয়ারা পাড়ছিল গাছে, ওটা তাদের পেয়ারা গাছ, মাঝে সাঝেই পেয়ারা পাড়ে, আমি কখনো চাই না। তো আজকে ভাবলাম চলো একটু পেয়ারা চাওয়া যাক, দেখি দেয় কি না। আর যেহেতু আমি মানে কিছু কারো কাছে চাই, আমি মানে বুঝি যে কার কাছে কি চাইলে পাওয়া যাবে। তো আমি ভাবলাম পটল, তার নাম, আমি বললাম একটা পেয়ারা দে। সে একটা পেয়ারা দিল, আর একটা মেয়ে ছিল একটা ছেলে ছিল, ওরা 2 ভাই বোন। তো দুজনে একটা করে পেয়ারা আমাকে দিল। তারপরে বলল কি চল, ওরাই ওরাই বলছে চল দিদিকে আরও কিছু পেয়ারা দেওয়া যাক। তারপরে দেখো দুজনই আবার ডাল ভেঙে পেয়ারা পাড়ছে। আর পেয়ারাগুলো কিন্তু বেশ মিষ্টি, পেয়ারাটা 12 মাস হয়, মানে ওদের গাছে পেয়ারা হতেই থাকে হতেই থাকে। তো তারপরে দেখো আবার সাইডে আসছে আমাকে পেয়ারা দেওয়ার জন্য। তো আমি বললাম সাবধানে দিয়ে, পড়ে যাবি, বেশিটা আর কি এগোস না। তো তারপরে দেখো একটা পেয়ারা পড়ে গেল, আর ওই পাশটা ড্রেন রয়েছে, দুটো পেয়ারা পছন্দ করে বললাম এই দুটো পেরে দে। আর একটা পেয়ারা দিতে গিয়ে একদম
টিন থেকে গড়গড়িয়ে ওর ট্রেনে পড়ে গেল। তারপরে এই যে পেয়ারাগুলো আমাকে দিল, এখানে মোট 5টা পেয়ারা ছিল, আমাকে 7টা পেয়ারা দিয়েছে, তার মধ্যে 2টো ড্রেনে পড়েছে আর এই 5টা আমাদের এই পাশে পড়েছে। তো এখানে রয়েছে 5টা পেয়ারা, ভাবছি একটু মাখা করে খাবো পেয়ারাগুলো। ভালো লাগে পেয়ারা খেতে, ফলের মধ্যে আমার পেয়ারাটা ভালো লাগে, বিশেষ করে যেই পেয়ারাগুলো বাজারে পাওয়া যায় বড় বড়, সেগুলো আমার বেশি ভালো লাগে। তারপরে এখন ও জেদ ধরেছে আমাদের যে পান গাছে পান আছে সেটা ছিঁড়বে। তো তাকে আমি 2টো পান দিলাম, পেয়ারা দিয়ে পান খাচ্ছে বাচ্চা মানুষ, জানোই যখন যেটা সেটা খেতে ইচ্ছে করে। এখন ভাত খাবো, দেখছি কিছু নেই, মানে এদিকে ওদিক করতে করতে না রান্না বান্নাটা খুব একটা হচ্ছে না বাড়িতে ঠিকঠাক মতো। তো এখন কালকের আলুর ডাল ছিল, পাট শাক ছিল, পাট শাক আমি খাই না বললেই চলে, তবু পাতে নিয়েছি। আর আলুর ডাল, শুধু আলুর ডাল দিয়ে খেতেও পারবো না আমি, সত্যি কথা বলতে ভালো লাগে না কিছু যদি না থাকে। আর এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। একটা বেগুন ছিল, সেটাকেই ভেজে নিয়েছে। বেগুন ভাজতে খুব একটা সময় লাগে না আর কাটতেও সময় লাগে না, ওই 2 থেকে 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো তাড়াহুড়ো করে বেগুনটাই ভেজে নিয়েছি, বেগুন ভাজা আর কালকের বাসি ডাল ছিল, সেটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। এখন একটু বাসন মাজতে বসলাম, বাসন মাজবো। উপরে দেখো এক গাদা কাপড় রয়েছে, কাপড় ধুবো, বাসন মাজবো, তারপরে দুপুরে রান্না করব। আর ঘরে যে এক্সট্রা কাজগুলো আছে, মানে ঘরে জল দেওয়া, এখানকার জিনিস ওখানে সরানো, কাজ তো চলছে। তো সেইগুলো আমি খুব একটা এখন দেখাচ্ছি না, কারণ তোমাদেরকে অনেকদিন থেকেই দেখাচ্ছিলাম। বাসন মেজে কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে সবজি কেটে নিয়েছি, ডাঁটা, আলু, বেগুন, এটা দিয়ে আজকে মাখা মাখা করব, মানে একটু ঝোল ঝোল করব। আর এই ডাঁটাটার একটু ঝোল বা মাখা মাখাই খাওয়া যায়। আর একটা ডাঁটা থাকে, সেই ডাঁটাটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি খেলে বেশ ভালো লাগে। তো তারপর ডাঁটা কাটার সময় কিছু কচি কচি পাতা বেরিয়েছে, সেগুলো কেটে রেখেছি, মানে ডাঁটার পাতার বাটা হবে আজকে। আর তার সঙ্গে ডাঁটা, আলু, বেগুন দিয়ে একটু মাখা মাখা হবে। সিম্পল রান্নাটা হবে জিরে গুঁড়ো দিয়ে, আর কিছু না, ফোড়নে গোটা জিরে দিয়েছি, ব্যাস এতটুকুই। মানে এখন কোনো হিবিজিবি খাওয়া দাওয়া নেই, শর্টকাটের মধ্যে যতটা পারা যাচ্ছে ততটুকু করছি। তার মধ্যে গ্যাস পুরো টানটুন চলছে এখন, পুরো আমাদের এখানে বলবো না, পুরো ইন্ডিয়াতে হয়তো বা গ্যাস পুরো টানটুন চলছে, অনেক জায়গায় ব্ল্যাকে বিক্রি হচ্ছে। তো আমাদের যার জন্য এখন একটু টিপটাপ করে চলতে হবে। আর গ্যাস শেষ হয়ে গেলে কোথায় রান্নাবান্না হবে সেটাও এখনও ঠিক হয়নি, মানে আমাদের জায়গা নেই বললেই চলে, উনুন তো আমাদের নেই, আর জায়গাও নেই যে উনুন বানাবো কোথাও। তো চলো, আমি দুপুরবেলা বলবো না, ওই বিকেলবেলা যখন মিস্ত্রিগুলো চা খাচ্ছিলো, ঠিক তখন মাকে বলেছে আমাকে একটু চা দিবে। তো ওইদিকে মা দেখো চা দিতে গেল, আরেকজন বাইরে কাজ করছে, তো তাদেরকে মা চা দিচ্ছিলো। আর আমি এখানে বিস্কিট নিয়েছি অনেকগুলো, আমি খুব একটা চা খাই না, আর যখন চা খাই আমার এতগুলো বিস্কিট লাগে। তো একবারে 7-8টা কি কখনো 10টা, আর বিস্কুটগুলো খুব ছোট ছোট ছিল, তো 10টার মতো বিস্কুট নিয়েছি। তো তারপরে মাও খেয়েছিল। আর এদিকে বিল্লিগুলো সন্ধ্যাবেলার দিকে এখানে ঘুমিয়ে আছে, এখন আমি ওখানে শুবো, সে একটু ভিডিওর কিছু কাজ আছে সেগুলো করব। শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, কাজ করছিলাম, তারপরে হঠাৎ এমন একটা ঝড় এলো, সমস্ত কিছু তছনছ করে দিল। কালকের থেকেও আজকের ঝড়টা বেশি ভয়ানক ছিল। আজকে এতটাই ঝড় হয়েছে
যে সমস্ত জিনিস উলটপালট হয়েছে। আমাদের যেহেতু অনেক খোলা খোলা টিন ছিল, ঘরটা কোনো রকম করে জাস্ট ঘেরা ছিল, সমস্ত টিন উড়ে রাস্তায় পড়ে যায়। আর আমি প্রচণ্ড কান্না করছিলাম ভয়ে, কারণ আমার খুব ভয় লাগে ঝড় বৃষ্টি। আর আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ। তো দেখো বিছানা টিছানা সমস্ত কিছু ভিজে যায়, যেহেতু আমাদের এই পাশটা এখনও বেড়া দেওয়া হয়নি, ওই একটা চাদর কোনো রকম দেওয়া হয়েছিল। আর সেই দিক দিয়ে এত ঝড় আসে যে আমাদের বেগুনের মধ্যে পাতা পুতা পড়ে, মানে বেগুন ভাজা ছিল, সমস্ত কিছু ভিজে টিজে সব বিছানা টিছানা সব ভিজে যায়। আর এত বাজে অবস্থা ছিল, মানে কি বলবো। আর ঘরবাড়িগুলো যখন ঠিক করা থাকতো তবু এতটা ক্ষয়ক্ষতি হতো না। এদিকে গাছ ভেঙে যায়, এদিকে ট্রিনটা পড়ে গিয়েছে, পুরো ডালপালা ভেঙে পাতা পুতা দিয়ে পুরো উঠানটাই শেষ। এত বাজে অবস্থা ছিল, দেখো টিনটা কীভাবে পড়ে গিয়েছে। আর একটু হলেই মানে টেবিলটা ভেঙে যেত। আর এই যে এখানে একটা টেবিল ছিল, সেখানে কিছু জিনিস সরানো হয়নি, মানে আচমকাই ঝড়টা চলে আসে, সব কিছু সরানো সম্ভব ছিল না। আর এই পাশটা দেখো মাটিটা কি অবস্থা হয়েছে, মানে পুরো অবস্থা শেষ, এত বাজে অবস্থা ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।